আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি মেয়েকে টিভি সহকারে দাফন করা হলো। ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খতমে নবুয়ত নামক ম্যাগাজিনের 180তম সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এক রমজান মাসে এক মা ইফতার তৈরি করছিল। মা মেয়েকে বলল, তুমি রান্নাঘরে আসো, বাসায় মেহমান আসবে, আমাদের এখানে ইফতার করবে, তুমিও আসো, ইফতার তৈরির কাজে আমাকে সহযোগিতা করো। মেয়ে টেলিভিশন দেখছিল। সে মাকে বলল, টেলিভিশনে একটি বিশেষ অনুষ্ঠান দেখাচ্ছে, এটি দেখার পর তোমাকে সাহায্য করব। ইফতারের সময় হতে বেশি বাকি নেই, তুমি টেলিভিশন বন্ধ করো, আমার সাথে রান্নাঘরে আসো। মেয়ে মায়ের কথা শুনল না। ছোট টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভিতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো। মাগরিবের আজান হলো, বাসায় মেহমানরা এসে পড়েছেন। মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন। দেখছেন দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। মা অনেক ডাকাডাকি করলেন, কিন্তু মেয়ে সাড়া দিল না। সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা দেখল মেয়েটি টেলিভিশনের সামনে উপুর হয়ে পড়ে আছে। তার দেহে প্রাণ নেই, সে মরে গেছে। তাড়াতাড়ি কোনো রকমে ইফতার করে মেয়ের পিতা এবং ভাইয়েরা তার লাশ নামিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু লাশ এত ভারী হয়ে গেছে যে সারানো যাচ্ছিল না। একজন লোক টেলিভিশন সেট উপরে উঠালো, এতে মৃতদেহ হালকা হয়ে গেল। টেলিভিশন সেটসহ তাকে নিচে নামিয়ে আনা হলো এবং গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার সময় টেলিভিশন সেট ছিল সামনে। গোসলের পর লাশ খাটিয়ে রাখা হলো, জানাজার নামাজ আদায় করা হলো, কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়ে তুলতে পারল না। অবশেষে একজন টেলিভিশন সেট ধরে থাকলো, অন্যরা খাটিয়ে তোলার চেষ্টা করতে সফল হলো। টেলিভিশন সেটসহ লাশ কবরস্থানে নেওয়া হলো। লাশ কবরে নামানোর জন্য কিছুতে খাটিয়া থেকে উঠানো যাচ্ছিল না, কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামানো হলো তখন লাশ কবরে নামানো সহজ হলো। লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার চেষ্টা করতে লাশ উঠে আসছিল। পরপর 3 বার একই ঘটনার কারণে অবশেষে টেলিভিশন সহ লাশের উপর মাটি চাপা দিয়ে দাফন করা হলো। প্রিয় বন্ধুরা, এরকম কবরে আযাবের ঘটনা জানতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে।